আপনারা তো সকাল থেকে আমাদের সাথে আছেন। আপনারা দেখছিলেন যে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমাদের হাতেও কিন্তু কোনো রকম কোনো ধরনের অস্ত্র নেই, কিছুই নেই। আমরা পড়ুয়া স্টুডেন্ট। আমরা এসব আন্দোলন আমরা স্লোগান কিভাবে দেয় এটাও বুঝি না। যাই হোক, এখন সরকার আমাদেরকে এই রাস্তায় এনে দাঁড়া করালো। বলা হয়ে থাকে যে 4.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম আমরা, তার মধ্যে থেকে 10,500 আমরা কোয়ালিফাইড হয়েছিলাম। তার বেস্ট 10,500 ছিলাম আমরা। তো এদেরকে তো রাস্তায় আসাই আসলে বুঝছেন, আমার না এখন মনটা তো ভেঙে গেছে। আগে যদি 5ই আগস্টের আগে যদি এই সরকার যদি এরকম এই পুলিশগুলো যদি মারতো, খারাপ লাগতো না, যে ঠিক আছে একজন যে ছিল সে এরকমই। কিন্তু এই সরকার তো আমাদের সরকার। আমি সকাল থেকে এভাবে হাত জোর করে বলতেছিলাম, জানি না আমাদের উপদেষ্টা বরাবর এই কথাগুলো গেছে কিনা, যে স্যার প্রধান উপদেষ্টা আপনি একটা কথা বলেছিলেন যে ছাত্ররা আপনাকে এখানে এনেছে, তো আমরা তো ছাত্র, তো আপনি আমাদেরকে কিভাবে ভুলে গেলেন? আমাদের সাথে এত বড় অন্যায় হইতেছে, তো আপনি ছাড়াই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই। তো আমি আমাদের মাননীয় আমাদের ডক্টর ইউনূস, আমাদের যিনি প্রধান, আমাদের অভিভাবক, আমি তাকে এটাই বলতে চাচ্ছি, প্রধান উপদেষ্টা আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। আর এখন আসলে অনেকেরই আমরা আঘাতপ্রাপ্ত, আমাদের কিছু ভাই ব্রাদাররা, তো ওনাদেরকে এখনো ড্রেসিং চলছে। তো ওনারা একটু সুস্থ হলে আমরা তখন পরিস্থিতিটা বুঝতে পারবো কি করব। আর আমরা নিজেরাও যারা শরীরে আঘাত পাইনি, তারা মনে একটা আঘাত পেয়েছি। এই মনের আঘাতটা যে আসলে হাসতেছি, কিন্তু ভেতর থেকে আসলে বলবো আজকে মেরে দিছে আমাদেরকে, যে পড়ার জন্য আমরা সময় চাচ্ছি। এমন হতো প্রমোশন, কোঠা, কোনো কিছুর জন্য কিছু না, একটু পড়তে চেয়েছিলাম, বাট সরকার আমাদেরকে পড়ার সময়টুকু দিল না। শুনতেছি যে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন ঠিক আছে, সবই আমাদের দেশে দরকার, কিন্তু এটা তো আমাদের রুটি রোজগারের একটা বিষয় ছিল, এটাকে তারা পুরোপুরি ইগনোর করে গেল। যাই হোক, আমরা হয়তোবা পরীক্ষা আমরা বর্জন করব অনেকেই। আমি তো এখন আসলে হয় কি, একটা সেক্টর আপনি দেখবেন যে 100% কিন্তু 10-15% কিন্তু একটু সুবিধাবাদী লোক থাকে, তারা এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা করবে। কিন্তু আমাদের ফেসবুকে যে আমরা রেশিও গুলো করছি, আমরা একটা ইলেকট্রনিক ভোটিং এর একটা অপশন করেছিলাম, ওখানেও পক্ষে যে আমরা পরীক্ষাটা পিছাতে চাই, ওখানেও আমাদের ভোট পড়েছে 1032টা, আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র 80টা। হিসাব করে দেখেন তাহলে কত ডিফারেন্স। তো আমি পার্সোনালি পরীক্ষায় বসবো না, আর বাকিদের কথাও যতটুকু আমরা এখানে আছি, কারণ এটা আমাদের ভাইদের সাথে গাদ্দারি। যারা মার খেলো, কারণ তারা তো পরীক্ষায় বসতে পারবে না। যার হাতের আঙ্গুল ভেঙে গেছে সে কিভাবে পরীক্ষায় বসবে? যার মাথায় ড্রেসিং করা সে কিভাবে পরীক্ষায় বসবে? তো আমরা অধিকাংশই আমরা পরীক্ষা বর্জন করছি, এটা আমাদের। আর বাকিটা আমি আপনাদেরকে জানাতে পারবো যখন আমাদের ভাই ব্রাদার একটু ঠিক হলে, সাথে আমরাও একটু ট্রমা থেকে একটু বের হই। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এখন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সময় দিচ্ছে না, শিল্প উপদেষ্টাকে রিচ করা গিয়েছে, তো ওনার সাথে একটু কথা বলছে। এখন জানি না এটাও কতটুকু ফলপ্রসূ হবে, কারণ আমাদেরকে বলা হলো যে দুপুরের দিকে বললো যে আপনারা যান, আসিফ নজরুল স্যার উনি আছেন, ওনার সাথে কথা বলেন। কিন্তু আমরা যখন সচিবালয়ের সাথে সাথে ফোন পেয়ে চলে গেলাম, আমরা 4 জন গিয়েছিলাম, যে দেখলাম যে ওনারা সবাই যমুনাতে মিটিং করছে। তাহলে এই মিটিংটাতে কিন্তু তখন শুরু হয় না, আমরা ফোন পাওয়ার 10 মিনিটের মধ্যে চলে গিয়েছি। এখান থেকে সচিবালয় কতটুকু দূর, কিন্তু আমরা যেয়ে দেখি যে ওনারা সকাল থেকে মিটিং করছে। তার এটা কিন্তু আমাদেরকে ঘোরানো হচ্ছে। আমরা জানি না যে আমরা কি এত অপরাধ করেছি। আমার কাছে এখন মনে হচ্ছে কি জানেন, আমরা বিসিএস প্রিলি পাস করেই একটা পাপ করে ফেলছি, এটা আর কি মনে হচ্ছে। এখন জানি না এটা শিল্প উপদেষ্টার সাথে যে কথা হচ্ছে সেটাও কতটুকু ফলপ্রসূ হবে। আমরা সবাইকে রিচ করার চেষ্টা করছি, আমরা হাত জোর করেছি পারলে, কিন্তু সবাই আমাদের সাথে কি বুঝলাম না, এই 47 বিসিএসটা নিয়ে তাদের এতটা পরিমাণে আমাদের সাথে অন্যায় কেন করা হলো।